বিধানসভায় পাকিস্তানি সেনাবাহিনীকে আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেই ঘটনার রেশ টেনে ব্রাত্য বসুকে বেনজির আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। বুধবার অর্জুন বলেন, আমি বিধানসভায় ছিলাম না, ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল। একজন মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করে? আমি বিধানসভায় ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। কিন্তু ঠিক কি বলেছিলেন ব্রাত্য? মঙ্গলবার বিধানসভায় সেনার হাতে ভাষা মঞ্চ খোলা নিয়ে নিন্দা জানান ব্রাত্য বসু। তারপরেই বাংলাদেশের একটি প্রসঙ্গ তোলেন ব্রাত্য। বলেন, 1971 সালের 25শে মার্চ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে টিক্কা খান ট্যাঙ্ক বের করে গুলি চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। সেই ঘটনার নিন্দা করেন ব্রাত্য, যদিও বিজেপি বিধায়কেরা প্রতিবাদে সরব হন। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করবো না তো কি করবো? আমি 71 সালের এই ঘটনা, নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে, এটা সবাই জানে। এবার সেই ঘটনা প্রসঙ্গে ব্রাত্যকে কুকথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। তবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী। সাফ জানান, এই জীবনে অর্জুনের বিধানসভা বা লোকসভায় যাওয়া হবে না। পাশাপাশি যদিও কোনোভাবে বিধানসভায় পৌঁছয়, মারার আগেই শুভদ অধিকারীকে দেখে ভয়ে পালিয়ে যাবেন। অর্জুন সিং এই জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না। আজীবন ওকে যদি হয় বড়জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে। সোমবার তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলে সেনা। ঘটনার খবর পেয়েই শটান ভাঙা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানান, সেনাকে সম্মান করেন, কিন্তু বিজেপি সেনাকে দিয়ে এই কাজ করিয়েছে। অর্থাৎ তিনি বা তার সরকার প্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি কোনো ধরনের অসম্মানজনক কিছু বলছেন না বা করছেন না, তা স্পষ্ট করেন। তারপরেও অর্জুন সিংয়ের এই মন্তব্য নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। অর্জুন সিং নিজের এলাকায় বেশ জনপ্রিয়, বিজেপির অন্দরেও তিনি জনপ্রিয়, সেই নিয়ে প্রশ্নের জায়গা নেই। কিন্তু তাই বলে একজন রাজনীতিকের কাছে এই ধরনের মন্তব্য কি কাম্য? রাজনীতিকরাই যদি বারংবার ভাষা সন্ত্রাসের অভিযোগে বিদ্ধ হন, তাহলে রাজ্যবাসী শিখবে কি? প্রশ্নগুলো থাকলো, একটু ভাববেন। ক্যালকাটা নিউজ।